মিনা, তুমি অনেক ভালো। তুমি আমাদের অনেক যত্ন করেছো। রোজ রোজ তুমি আমাদের পানি দিয়েছো। বাঘিনী, তুমি অনেক খারাপ। তুমি মিনাকে অনেক অপমান করেছো, আর এখন মিনাদের বাড়িতে এসেছো কাঁঠাল চুরি করতে। আমি তোমাকে শাস্তি দিচ্ছি। এই নাও কাঁঠাল। মরে গেলাম রে, মরে গেলাম। কে আছো, আমাকে বাঁচাও। আজ আর খেলবো না রে। আজ আমাদের কাঁঠাল বাগানে আমার মা আমাদের কাঁঠাল পারবে। আমি অনেক কাঁঠাল খাবো। মিনা, তুই কি আমার সাথে যাবি আমাদের কাঁঠাল বাগানে? ও মা, তোরা কাঁঠাল খাবি? তোরা রোজ রোজ কাঁঠাল খাস? ও, তোদের তো কাঁঠাল বাগান আছে। আচ্ছা, কাঁঠাল খেতে কেমন লাগে রে? আমি তো কখনো খাইনি, তাই আমি এর স্বাদ কেমন হয় জানি না। কাঁঠাল খেতে তো খুব মজা। আমার তো অনেক পছন্দ কাঁঠাল। মিনা, তুই জানিস আমাদের না অনেকগুলো কাঁঠাল গাছ আছে, আর সেই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে। আমি প্রতিদিন কাঁঠাল খাই। চল, তোকে আজ আমি আমাদের কাঁঠাল বাগানে নিয়ে যাব। সেখানে দেখবি কত কাঁঠাল ধরে আছে। চল, তোকে আমি আজ কাঁঠাল খাওয়াবো। এরপর মিনা ও বান্টি তাদের কাঁঠাল বাগানে চলে যায়। বান্টিদের কাঁঠাল বাগানে বান্টির মা বাঘিনী কাঁঠাল পাড়ছিল। মা, মা, দেখো কাকে সঙ্গে করে নিয়ে এসেছি আমার সাথে। ও আমার বন্ধু মিনা। মা জানো, ও না কখনো কাঁঠাল খায়নি। আমি তো রোজ রোজ কাঁঠাল খাই, তাই ওকে আমি আমার সঙ্গে করে আমাদের কাঁঠাল বাগানে নিয়ে এসেছি। ওকে কি একটা কাঁঠাল দিবে মা? কোথা থেকে যে এসব গরিব ছোট লোকের বাচ্চাদের তুই ধরে নিয়ে আসিস আমি বুঝি না। একটা কাঁঠালের দাম কত তুই জানিস বান্টি? মা, আমি তো রোজ কাঁঠাল খাই। আজ না হয় আমি কাঁঠাল খাবো না। আমার কাঁঠালটুকুই তুমি মিনাকে দিয়ে দাও মা। মিনা কাঁঠাল খায়নি তো আমি কি করব? ও কাঁঠাল কিনে খেতে পারে না। কাঁঠাল খেতে হলে টাকা লাগবে। ওর কাছে কি টাকা আছে? বান্টি, তোকে বলেছি না এসব ছোট লোকের বাচ্চাদের সাথে তুই মিশবি না। তারপরেও তুই কেন ওকে এখানে নিয়ে এসেছিস? কাল থেকে তোর খেলা বন্ধ। বাঘিনী কাকি, তোমার তো অনেক আছে। আল্লাহ তোমাকে অনেক দিয়েছে, কিন্তু আল্লাহ তোমাকে মন দেয়নি। তুমি অনেক খারাপ বাঘিনী কাকি। তুমি এই সামান্য কাঁঠালের জন্য আমাকে ছোট লোকের বাচ্চা বললে। বাঘিনী কাকি, আমি চলে যাচ্ছি। বাঘিনী কাকি, তোমার এই অহংকার একদিন তোমাকে ধ্বংস করে দিবে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তোর তো সাহস কম না মিনা? তুই আমাকে এসব কথা বলছিস? চলে যা, চলে যা এখান থেকে বলছি। আর কোনোদিন যেন তোকে আমি আমার কাঁঠাল বাগানের আশেপাশেও না দেখি। এরপর মিনা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মা, তুমি খুব বাজে। মিনাকে একটু কাঁঠাল খেতে দিলে কি হয়ে যেত? আমি তো বললাম আমি কাঁঠাল খাবো না। আমার কাঁঠালটুকুই না হয় তুমি মিনাকে দিয়ে দিতে। চুপ কর তুই। বেশি পাকা পাকা কথা বলা শিখে গিয়েছিস। কাল থেকে তোর খেলতে যাওয়া বন্ধ। মা জানো, আমি না বান্টির সাথে তাদের কাঁঠাল বাগানে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে বাঘিনী কাকিমার কাছে কাঁঠাল খেতে চাইলাম। বাঘিনী কাকিমা আমাকে কাঁঠাল তো দিলই না, অনেকগুলি কথা বলে আমাকে তাড়িয়ে দিল। কেন রে মামিনা, তুই বাঘিনীদের কাঁঠাল বাগানে গিয়েছিস? আমি কি তোকে এই শিক্ষা দিয়ে বড় করেছি? তোকে না বলেছি না খেয়ে থাকবি, কিন্তু কখনো অন্যের কাছে কিছু চাইবি না? তাহলে কেন গিয়েছিলি সেখানে? কি করব মা, আমার যে খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছিল। আমি তো কখনো কাঁঠাল খাইনি মা। এ কথা বলে মিনা মন খারাপ করে ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে মিনা মন খারাপ করে নদীর পাড়ে একটি গাছের নিচে বসে থাকে। আর ঠিক সেই সময় মিনার সামনে একটি পরী এসে হাজির হলো।
কি হয়েছে ছোট্ট সোনামণি, তুমি মন খারাপ করে বসে আছো কেন? পরি আন্টি, আমার মন খুব খারাপ। এরপর মিনা পরীকে তার মনের সব কথা খুলে বলল। পরী মিনার সব কথা শুনে মিনাকে একটি কাঁঠাল গাছের চারা উপহার দিল। মিনা, এই নাও তোমার জন্য ছোট্ট একটি উপহার। এই চারা গাছটি তুমি তোমার বাড়ির উঠানে লাগিয়ে দাও, দেখবে তোমার আর কখনো কাঁঠালের অভাব হবে না। তুমি খুব ভালো পরি আন্টি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মিনা কাঁঠাল গাছের চারাটি এনে তাদের বাড়ির উঠানে রোপণ করে দিল। চারা গাছটি বাড়ির উঠানে রোপণ করে মিনা তার মাকে জোরে জোরে ডাকতে লাগলো। মা, ও মা, দেখে যাও। কি রে মা মিনা, তুই এত জোরে জোরে ডাকছিস কেন? আর এটা বাড়ির উঠানে তুই কি লাগিয়েছিস? এরপর মিনা তার মাকে সব কথা খুলে বলল। মিনা গাছটির অনেক যত্ন করতে লাগলো। মিনা প্রতিদিনই গাছে পানি দেয়। কয়েকদিনের মধ্যে গাছটা অনেক বড় হয়ে গেল। মা, মা, দেখো আমাদের কাঁঠাল গাছটা কত বড় হয়েছে আর কত কাঁঠাল ধরেছে। আমি এখন রোজ কাঁঠাল খেতে পারবো। মিনা, তুমি অনেক ভালো একটি মেয়ে। তুমি আমাদের যত্ন করেছো, প্রতিদিনই গাছে পানি দিয়েছো। তোমার জন্য আমরা এতটা হৃষ্টপুষ্ট হয়েছি। মিনা, এখন থেকে তুমি রোজ কাঁঠাল খেতে পারবে। আর এই কাঁঠাল গাছের কাঁঠাল কখনোই শেষ হবে না। এই কাঁঠাল গাছের কাঁঠাল জাদুর কাঁঠাল। মা, মা, দেখো এই গাছের কাঁঠাল তো কথাও বলতে পারে। এ তো জাদুর কাঁঠাল। কাঁঠাল রানী, তুমি খুব ভালো। মা, আমাদের এখন আর কোনো অভাব থাকবে না। আমরা কাঁঠাল খেয়ে কাঁঠাল বিক্রিও করতে পারবো। এ বুঝি আমাদের অভাব শেষ হলো মা? কি মজা, কি মজা! আমি এখন থেকে প্রতিদিন কাঁঠাল খেতে পারবো। কি মজা, কি মজা! আমাদের গাছে অনেক কাঁঠাল ধরেছে। আরে নাচবি নাচবি, আগে তো কাঁঠাল খাবি, পাগলি মেয়ে আমার। এরপর মিনা মন ভরে কাঁঠাল খেলো। আর বাকি কাঁঠাল মিনার মা শেফালি বাজারে বিক্রি করতে নিয়ে গেল। এ কাঁঠাল নিবেন গো, কাঁঠাল, পাকা পাকা মিষ্টি মিষ্টি কাঁঠাল। কে নিবেন নিয়ে যান। এদিকে মিনাদের বাড়িতে জাদুর কাঁঠাল গাছ। আর এই ঘটনা পুরা গ্রামে ছড়িয়ে গেল। মিনাদের বাড়িতে জাদুর কাঁঠাল, দেখতে হবে তো। আজ রাতেই যাব, গিয়ে মিনাদের গাছ থেকে সব কাঁঠাল চুরি করে নিয়ে আসবো আমি। এরপর বাঘিনী রাতের বেলা মিনাদের বাড়িতে এলো কাঁঠাল চুরি করতে। বাঘিনী যেই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল ছিঁড়তে গেল, তখনই কাঁঠাল কথা বলে উঠল। বাঘিনী, তুমি অনেক খারাপ। একটা কাঁঠালের জন্য তুমি মিনাকে অনেক কথা শুনিয়েছো, আর এখন এসেছো মিনাদের বাড়িতে কাঁঠাল চুরি করতে। তোমার সাহস তো কম না। এই নাও তোমার কাঁঠাল। মরে গেলাম রে, মরে গেলাম। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমাকে ছেড়ে দাও কাঁঠাল রানী, আমার ভুল হয়ে গেছে। আমি আর আসবো না চুরি করতে। কাঁঠাল রানী, তুমি বাঘিনী কাকিমাকে ছেড়ে দাও। বাঘিনী কাকিমা ওনার ভুল বুঝতে পেরেছে। ওনাকে আর শাস্তি দিও না কাঁঠাল রানী। বাঘিনী, দেখেছো তুমি, তুমি যাকে একদিন অপমান করেছিলে সেই তোমার আর জীবন বাঁচালো। চলে যাও এখান থেকে, আর কখনো এখানে আসার চেষ্টা করো না। মিনা, তুমি চিন্তা করো না, তুমি ঘরে যাও। আমি থাকতে তোমার এই কাঁঠাল কেউ ধরতে পারবে না।